সিস্টার। হ্যাঁ স্যার। ম্যাডামকে বলুন থানায় খবর দিতে। স্যার থানায় জানানো হয়েছিল, কিন্তু লোকাল থানা থেকে বললো ওই থানার আন্ডারে পড়ে না। তাহলে কোন থানার আন্ডারে পড়ে সেটা ম্যানেজমেন্টকে বলুন যোগাযোগ করতে। হ্যাঁ স্যার। আচ্ছা ম্যাডাম কি এসেছিলেন? না, ম্যাডামের বাড়িতে তো বিয়ে, হইচই চলছে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি কে, মানে আমার নাম কি? আমি এখানে কেন, আমার কি হয়েছিল? আপনি অসুস্থ। আচ্ছা সিস্টার, ডক্টর অমূল্য সরকারের সাথে কথা বলা হয়েছিল? হ্যাঁ স্যার, উনি এসে কথা বলবেন বলেছে। আজকে ইভিনিংয়ে একবার ভিজিট করবেন। সিস্টার আপনি ম্যানেজমেন্টকে বলুন লোকাল থানায় একবার ইনফর্ম করতে। এমনি তো উনি ঠিক আছেন, বাট এমআরআই রিপোর্টটা একবার দেখতে হবে। স্যার একটা ওটি করতে হতে পারে। ওটি? হ্যাঁ, ব্রেন সার্জারি হতে পারে। স্যার? হ্যাঁ, আমার মনে হয় প্রচন্ড আঘাত থেকে ওনার জাগিয়ে আমি মেডিকেল বোর্ড বসানোর ব্যবস্থা করছি। কিন্তু স্যার এত খরচা কে বিয়ার করছে? ম্যাডাম বিয়ার করছে। ঘর সংসার ওর, এরা কারা? আমি এখানে, শুনুন শুনুন ডক্টর বলছি, ডক্টর বললেন না যে আমি অন্তঃসত্ত্বা? হ্যাঁ। আমার বাচ্চা, আমার বাচ্চা কখন কিভাবে হলো মনে করতে পারছি না। আমার মাথায় কষ্ট হচ্ছে, আমার মাথায় কষ্ট হচ্ছে, আমি কিছু মনে করতে পারছি না। আপনি একদম চিন্তা করবেন না, আপনি কোনো কিছু ভাববার চেষ্টা করবেন না। আপনি একটু শুয়ে পড়ুন, একটু রেস্ট নিন, এখন একটু ঘুমোন। আমি এখানে কিভাবে এলাম? আপনাকে আমাদের ম্যাডাম এখানে নিয়ে এসছেন। ম্যাডামটাকে? ম্যাডাম প্রিয়ম্বদা চ্যাটার্জি। উনি শুধু এই নার্সিংহোম নন, আরও অনেক কিছুর মালকিন। প্রতাপশালী একজন মহিলা, খুব ক্ষমতাশালী। তিনি আসতেন, কিন্তু ওনার বাড়িতে বিয়ে বলে উনি আসতে পারেননি। বিয়ে? আমারও তো বিয়ে হয়েছিল, তাই না? নিশ্চয়ই হয়েছিল। আপনার স্বামী আছে, আপনি প্রেগনেন্ট। আমার স্বামী আছে, আমি স্বামীকে ছেড়ে বাড়ির বাইরে। আপনি কি কিছু মনে করতে পারছেন না? আমি মনে করতে পারছি, মনে করতে পারছি, কি মনে পড়ছে বলুন, কি মনে পড়ছে আপনার? আমার কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না, আমার কিছু মনে পড়ছে না, মনে করতে পারছি না। আমি মাথায় মনে করতে পারছি না। আমার তো নামটাই মনে পড়ছে না, কিছু করতে পারছি না, কিচ্ছু না। আপনি শুয়ে পড়ুন, ঘুমোন এখন। সঞ্চিতা। হ্যাঁ স্যার। এমআরআই রিপোর্টটা দেখলাম, ম্যাডামকে ফোন করলাম। কি অবস্থা? ভালো না স্যার। বড় সার্জারি করাতে হবে, খুব খরচ সাপেক্ষ। আর সার্জারি না করলে ওনাকে বাঁচানো মুশকিল। ম্যাডাম জানেন? এখনো বলিনি, তবে বলবো।
তো অন্তঃসত্ত্বা, 6 মাসে পড়বে, আর 3-4টে মাস বাঁচিয়ে রাখলেই বাচ্চাটা হয়ে যাবে। কি জানি, মেডিকেল বোর্ড বসাতেই হবে, কোনো অপশন নেই। পোর লেডি, ওর ব্রেনের যে অবস্থা জানি না কতদিন এই পৃথিবীর অতিথিও। কিন্তু স্যার, বাচ্চাটা যদি জন্মে যায় তাহলে? তাহলে কি? একজন অনাথ জন্ম নেবে, জন্মের পর মায়ের ছায়াটুকুও পাবে না। বাবাকে সেটাও তো জানি না। এই দেখো মম, এই দেখো আমি 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 ভ্যালেন্টাইন্স ডেতে স্বস্তিকে কার্ড পাঠিয়েছিলাম মম। মম ও কার্ডটা অ্যাকসেপ্ট করেনি মম, ও কার্ডটা অ্যাকসেপ্ট। এই যে দেখো দেখো দেখো, বার্থডেতে ওকে কার্ড পাঠিয়েছিলাম এই কার্ডটা অ্যাকসেপ্ট করেনি। দেখো 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 দেখো, তুমি দেখো কার্ডটা ছিঁড়ে দিয়েছে মম, দেখো দেখো কার্ডটাকে ছিঁড়ে দিয়েছে স্বস্তি কার্ডটাকে। এই দেখো এই দেখো এই দেখো, ওকে 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 হ্যাপি নিউ ইয়ার আমি উইশ করেছিলাম মা, এই কার্ডটা পাঠিয়েছিলাম আর এই গিফট পাঠিয়েছিলাম মা, সমস্ত কিছু দেখো মা, এই গিফট এই কার্ড এই সমস্ত কিছু এখানে আছে, সমস্ত কিছু। মম এই কার্ডটা চিনতে পারছো মা? এটা আমার বিয়ের কার্ড মা, আমার বিয়ে কার্ড, আমার বিয়ে কার্ড। যেখান থেকে আমাকে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছিল মা, আমাকে অপমানিত। এই দেখো মা, এই দেখো এইটা আরেকটা হ্যাঁ, আরেকটা বিয়ের কার্ড, আরেকটা এখানে এখান থেকে আমাকে ফিরে আসতে হয়েছিল মা, আমাকে নির্লজ্জর মতন, আমাকে বেহায়ার মতন মাথা নিচু করে চোরের মতন ফিরে আসতে হয়েছিল মম, চোরের মতন। সবাই আমাকে দেখে হাসছিল মম, সবাই ওই বেনারসি পরা মেয়েটাকে দেখে সবাই হাসছিল মম, সবাই হাসছিল। শুধু ওই বেনারসি পরা মেয়েটা না চোখে জল ফেলতে পারেনি, সে পারেনি চোখে জল ফেলতেছে, সে ঘুমড়ে কষ্টে চোখে জল ফেলেছে। সেটা আমি পাইনি স্বস্তিকে মম, আমি পাইনি স্বস্তিকে, শুধুমাত্র ওই গীতার জন্য মম, শুধুমাত্র ওই গীতার জন্য। ওই গীতার কাছে যে স্বস্তিকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, ওরা বাচ্চাটাকে আমি কেড়ে নেবো মম। হ্যাঁ, আমি ওই বাচ্চাটাকে কেড়ে নেবো, ওই বাচ্চাটাকে আমি আমার কাছে রাখবো, আমি মানুষ করবো, তবেই আমি শান্তি পাবো, নইলে আমি শান্তি পাবো না মামা, আমি শান্তি পাবো না মাম, আমি শান্তি পাবো না। আমার অনেক কষ্ট, আমার অনেক যন্ত্রণা, তুমি বুঝতে পারছো না, তোমরা কেন বুঝতে চাইছো না, আমি বুঝতে পারছি না, তোমরা কেন বুঝতে পারছো না। মাথা ঠান্ডা করো, এরকম করিস না, দেখি তার বেবি কোথা থেকে পাবি, এরকম করিস না, এরকম করিস না। আমি খুঁজে বের করবো মা, হ্যাঁ, আমি যেখান থেকে পারবো আমি ওই গীতাকে খুঁজে বের করবো, ওর বেবিটা জন্ম হবে, আর ওই জন্ম হবে আমি বেবিটাকে নিয়ে চলে আসবো, আর ওই গীতা যদি বাধা দিতে আসে না, হ্যাঁ বাধা দিতে আসে তো মেরেই ফেলবো ওই গীতাকে আমি। বন্ধ কর কাব্যা, সব বন্ধ কর। আমি আবার তোর বিয়ের ব্যবস্থা করছি। না ড্যাডি, না, আমি কিন্তু মজা করছি না, আমি গীতার বাচ্চাকে, স্বস্তিকের বাচ্চাকে আমার চাই। হ্যাঁ, ও ছেলে হোক কিংবা মেয়ে হোক, ওই বাচ্চাটাকে আমি মানুষ করব, আমি নিজের বুকে আগলে রাখবো। ওই গীতাকে তো আমি খুঁজে বের করবোই, ওই বাচ্চাটাকে আমার চাই ড্যাডি, চাই। কিরে, গীতার কোনো খোঁজ পেলি? না, থানা থেকে শুরু করে সর্বত্র গেছি, কোথাও কোনো খবর পাইনি। নিউজ মিডিয়া সব ঝাঁপিয়ে পড়েছে মুখার্জি বাড়িতে। গীতা LLB